সরকারের যদি মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা বড় কথা নয়, সেটাকে কাজে লাগিয়ে ভারতে হিন্দু আবেগ দিয়ে ভোট মার্কেটিং করা ভালো, তাই বসে বসে দেখি, তাই জন্য এই ধরনের সময় নষ্ট হচ্ছে, তার মাঝখানে এই ধরনের আবেগগুলো কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা পৌরসভার কাছে আবেদন করেছে যে মধ্যমগ্রাম নাগরিক সমাজ বলছে ওই শিল্পী যদি প্রোগ্রাম করেন তাহলে এবারে পরিবেশ মেলা তারা বয়কট করবে। শিল্পীকে নিয়ে এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এইভাবে কোনো মন্তব্য করা যায় না। প্রথম কথা হচ্ছে, শিল্পী, গান, শিল্প এগুলো চলতি পরিস্থিতির যে বিতর্ক তার থেকে দূরে থাকাটাই ভালো। এই দুটোকে মেশানো এক জায়গায় যায় না। যারা ভারতকে ভালোবাসেন, ভারতীয় দর্শককে ভালোবাসেন, ভারতীয় শ্রোতাকে ভালোবাসেন, আবার ভারতীয় শ্রোতারাও যাদের ভালোবাসেন, এই আত্মিক সম্পর্ককে এই বিতর্ক থেকে দূরে রাখাটাই বাঞ্ছনীয়। কিন্তু যেভাবে বাংলাদেশ একটা ভীতিকিচ্ছিরি অবস্থা চলছে এবং কেন্দ্রের সরকার তারা এগুলো হতে দিচ্ছে, নিষ্ক্রিয় থেকে বরদাস্ত করছে, তো সেগুলোও কিন্তু একটা হওয়া উচিত না। এই বিষয়টার ফয়সলা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা আমরা রাজ্য, আমরা তো আর বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারি না, বাংলাদেশের বিষয় বলতে পারি না, যা করার কেন্দ্রীয় সরকার করবে। এবং কেন্দ্রীয় সরকারের যদি মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা বড় কথা নয়, সেটাকে কাজে লাগিয়ে ভারতে হিন্দু আবেগ দিয়ে ভোট মার্কেটিং করা ভালো, তাই বসে বসে দেখি, তাই জন্য এই ধরনের সময় নষ্ট হচ্ছে, তার মাঝখানে এই ধরনের আবেগগুলো কাজ করছে। কেউ বলছেন বাংলাদেশের অতিথিদের হোটেলে রাখবো না, কেউ বলছেন এই করবো না, কেউ বলছেন গান শুনবো না। এগুলো তো এই জটিল পরিস্থিতি থেকে যে বিভিন্ন ধরনের আবেগ তৈরি হচ্ছে তার প্রতিফলন। তো কেন্দ্রীয় সরকার আগে কড়া ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এগুলো বন্ধ করলেই আগে হয়। আর বাংলাদেশ মানে তো সবাই খারাপ, বাংলাদেশ মানে গোটাটাই অশুভ, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশে একটা অংশ কিছু খারাপ কাজ করছে, যাতে আমাদের আপত্তি আছে, যেটা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা দুই বাংলার অতীত, ইতিহাস, মিলন, সংস্কৃতি, ভারত বাংলাদেশ মৈত্রী এগুলোর পক্ষে আছেন। সকলকে একসঙ্গে একটা সরলীকৃত উপসংহারে ডিমার্কেশন লাইন ফেলে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। বাংলাদেশ প্রসঙ্গটা আসবো, একটা শুধু প্রসঙ্গ একটুখানি করে নিই। সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের একটা রদবদলের তালিকা আজকে সকালবেলা এসছে। সেখানে দেখা যাচ্ছে যে অভিষেক ঘনিষ্ঠ বেশ কিছু পুলিশ কর্তারা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে, এরকম একটা রিফ্লেকশন। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এবার আপনারা যদি নিজেদের মতো করে ব্যাখ্যা করেন এবং নিজেদের মতো করে কোনো উপসংহার টানেন বা মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেন, সেটা আপনাদের বিষয়। একটা পুলিশ প্রশাসনে রদবদল, বদলি এগুলো একটা স্বাভাবিক প্রশাসনিক বিষয়, কিছুদিন অন্তর অন্তরই হয়। এখন আপনারা যদি সেখান থেকে আপনাদের মতো মানুষকে বিভ্রান্ত করতে শুরু করেন, তো তাহলে সেটা আপনাদের ব্যাপার। আমরা এসব ভুলভাল মানে মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্যে জড়াতে চাই। আরএসএস এর পত্রিকা স্বস্তিকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার সূচক বেরিয়েছে। কি বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল এইসব কিছু নিয়ে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা। যিনি কন্যাশ্রী করেন, যিনি লক্ষ্মীর ভাণ্ডার করেন, যিনি স্বাস্থ্যসাথীর করেন, যিনি বাংলার মানুষকে বিকল্প মডেলে উন্নয়ন, সামাজিক সুরক্ষা দেন, যিনি ধর্মনিরপেক্ষ, যিনি প্রগতিশীল, যিনি গণতান্ত্রিক, যিনি বাংলাকে অতীতের অন্ধকার থেকে আলো এনেছেন, যিনি বাংলাকে অন্য রাজ্যের অপশাসন থেকে মুক্ত রেখে বাংলায় বিকল্প, তো সকলেরই সেই বাস্তব জিনিসগুলো স্পর্শকাতর। আজকে মমতাদি যা ভাবেন সারা দেশে অন্য রাজ্যগুলো দুদিন বাদে তাই ভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইস্যুতে যদি কেউ সমর্থন করে থাকেন বা প্রশংসা করে থাকেন, তাদের বিষয়। প্রশংসা পাওয়ার মতো কাজই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো প্রশংসা যদি কেউ করে থাকেন, কে করেছে আমাদের জানার দরকার নেই, কিন্তু প্রশংসা করার কারণটাকে দেখলেই বুঝবেন যে সারা বাংলার মানে অধিকাংশ মানুষ, প্রায় সব পরিবার, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। বাংলাদেশে গতকাল রাতেও ব্যাপক অশান্তি হয়েছে দুয়ারা বাজার উপজেলা, সেখানে বেছে বেছে একেবারে সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করা হচ্ছে। 130টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি দোকান, বাজার, মন্দির সেসব তো রয়েছে। কি বলবেন? বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক
প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য, তাই রাজ্য হিসেবে আরেকটা রাষ্ট্রের বিষয় আমরা কথা বলতে পারি না, হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের। প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে, কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী এও বলেছেন দরকার হলে যারা দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে, ফেরাতে হবে, বাংলা প্রস্তুত, কিন্তু বাংলা করতে পারবে না, করতে হবে দিল্লিকে, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত, এর পেছনে রহস্য আছে। কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে? কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে? বাংলাদেশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই, এটা আন্তর্জাতিক ইস্যু, এটা ভারত সরকারকে করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে, প্রথাগতভাবে আমরা সমর্থন করব, কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে। বাংলাদেশে দিনের পর দিন এটা কি চলছে? এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে, মিছিল করছে, মিটিং করছে। তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না, কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিং এ ব্যবহার করতে চাইছে? না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, কেন্দ্র কিছু করছে না, আর বিজেপি এখানে মিছিল, এখানে মিটিং, এই করো সেই করো, কে করবে? করবে তো কেন্দ্রীয় সরকার করবে। তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন যে অবিলম্বে ব্যবস্থা নিন, সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, অবিলম্বে সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, কড়া বার্তা দিন, রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে, কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের। কিন্তু তাদের এই নীরবতাটা রীতিমতো রহস্যময় নীরবতা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেগকে ভোটের মার্কেটিং এ ব্যবহার করছে বিজেপি, এই অভিযোগও কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নীরবতা রহস্যময় নীরবতা। দেখা যাচ্ছে যে ক্রমাগত ভারত বিদ্বেষী হয়ে উঠেছে ইউনিট সরকার। গতকাল তিনি বলেছিলেন আইন